আজকে বেসিক্যালি ফাইনালের আগে আমাদের লাস্ট অফলাইন ক্লাস, যদি প্রয়োজন হয় অনলাইন ক্লাস নিব একটা, কিন্তু বেসিক্যালি আজকে সাজেশন বা যাদের দরকার আর হচ্ছে টপিক একটু কভার করা বাকি ছিল ওটা শেষ করে দিব। আমাদের 21 তারিখের ক্লাসটা তো হচ্ছে মনে হয় বন্ধ থেকে পড়ে গেছে, 2 দিন মনে হয় বন্ধ থাকবে। আমাদের বন্ধ থাকতে পারে 22 তারিখ আমাদের ইউনিভার্সিটি কনভোকেশন। তো আশা করি সবাই আওয়াজ শোনাবে না, কনভোকেশন হচ্ছে বড় একটা জিনিস ক্লাস থেকে গেছে। তো হিউজ পরিমাণ কাজের প্রেশার হচ্ছে সবার উপর। আচ্ছা, তো এখন আমাদের সিলেবাসে ফিল্টার নিয়ে আমাদের পড়া আছে। তো ফিল্টার নিয়ে আগে পড়েছিলাম আমরা একটা ক্লাস, যারা আসছিলেন মনে হয় কিছু মনে আছে যে ফিল্টার কি, ফিল্টার কয় প্রকার। তো ফিল্টার বেসিক্যালি কি, যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল আমার প্রয়োজনের ভিত্তিতে পাস করে, যতটুকু দরকার অতটুকু পাস করবে, যতটুকু দরকার না অতটুকু সে বাদ দিয়ে দেবে। দেখি ফিল্টারের কাজ। তো ফিল্টার বেসিক্যালি দুই প্রকার ছিল, একটা ছিল অ্যাক্টিভ ফিল্টার আর একটা প্যাসিভ ফিল্টার। তো প্যাসিভ ফিল্টার এটা সাধারণত রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স দিয়ে গঠিত। ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের মধ্যে দুইটা জিনিস হচ্ছে আমার ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট। প্যাসিভ কম্পোনেন্টের মধ্যে কি কি বলেন তো? রেজিস্ট্যান্স কি ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে? না। ইন্ডাকট্যান্স করে? হ্যাঁ, কারণ ইন্ডাকট্যান্সের যে রিঅ্যাকট্যান্স বা রেজিস্ট্যান্স এর সূত্রটা কি? 2 পাই f। ক্যাপাসিট্যান্সের জন্য কি? ক্যাপাসিট্যান্স 1/2 পাই f। তার মানে এই দুইটা জিনিসই শুধুমাত্র ফ্রিকোয়েন্সি রে কাজ করে, প্যাসিভ এলিমেন্ট রেজিস্ট্যান্স করে। তো যেটা হচ্ছে ফিল্টারে এই তিনটা জিনিস ইউজ করা হয়। রেজিস্ট্যান্স আমার স্টেবিলিটি, একটা সার্কিটের জন্য রেজিস্ট্যান্স আমার লাগবে সবসময়। তো এই তিনটা জিনিস নিয়ে বেসিক্যালি একটা ফিল্টার সার্কিট গঠিত। শুধুমাত্র তিনটা জিনিস নিয়ে যে সার্কিট গঠিত হয় ফিল্টার সার্কিটটা, সেটাকে বলা হয় প্যাসিভ ফিল্টার। আর এই জিনিসগুলোর সাথে যখন একটা অপ অ্যাম্প যুক্ত থাকে সেটাকে বলা হয় তখন একটা অ্যাক্টিভ ফিল্টার। ঠিক আছে? তো এই ফ্রিকোয়েন্সি গুলো টিউনিং মানে হচ্ছে কম বেশি বা ফিক্স করার মাধ্যমে একটা ফ্রিকোয়েন্সি আপনি পাস হবে কি হবে না সেটা নির্ধারণ করে দেন। এরকম ভাবে আমি চার ভাবে ফিল্টারটা তৈরি করতে পারি। একটা হচ্ছে লো পাস ফিল্টার, যেটা হচ্ছে কম ফ্রিকোয়েন্সি গুলোকে পাস করবে। এরপর হচ্ছে হাই পাস ফিল্টার, যেটা হচ্ছে বেশি ফ্রিকোয়েন্সি গুলোকে পাস করবে। এরপর হচ্ছে ব্যান্ড পাস, এরপর হচ্ছে ব্যান্ড স্টপ। ব্যান্ড পাস মানে আমার যতটুকু প্রয়োজন অতটুকু সিগন্যাল এসে পাস করবে, আর ব্যান্ড স্টপ মানে যতটুকু প্রয়োজন না অতটুকু এসে পাস করবে না, বাকিগুলোকে এসে পাস করবে। ঠিক আছে? তো ফিল্টারের রেসপন্স ডায়াগ্রাম, ফিল্টার কয় প্রকার, এই জিনিসগুলি সবাই একটু পড়ে রাখবেন ভালো করে পরীক্ষার জন্য। আচ্ছা, তো আমি এখানে একটা एग्जांपल দিয়েছিলাম লাস্ট ক্লাসে। আমার একটা এখানে ধরে মিক্সড সিগন্যাল আছে, এই সিগন্যালটার মধ্যে অনেকগুলো সিগন্যাল মিক্সড দেখা যাচ্ছে। তো এটাকে আমি বলতে পারি এখানে একটা সিগন্যাল, এটা একটা, তিনটাকে ভাঙলে এরকম পাই, এটাকে ভাঙলে তিনটা ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে। তো এই কোনটা, এটার মধ্যে কোনটা হাই ফ্রিকোয়েন্সি বলতে পারবেন? নিচেরটা, মানে যে ওয়েভটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বেশি সংখ্যক বার পুনরাবৃত্ত হয় সেটাই কি হচ্ছে ফ্রিকোয়েন্সি বেশি। তাহলে এটা ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম, এটার মাঝে এটা সবচেয়ে বেশি। তাহলে আমার লো পাস ফিল্টারের মধ্যে এইগুলির মধ্যে থেকে কোনটা পাস হবে? উপরেরটা, ওই যে এটা। হাই পাসের মধ্যে থেকে কোনটা পাস হবে? এটা। ব্যান্ড পাসের মধ্যে আমি ঠিক করে দিলাম এই দুটার মাঝখানে একটা ওয়েভ পাস হবে, তাহলে এটা পাস হবে। আর ব্যান্ড স্টপে বললাম এই ফ্রিকোয়েন্সিটা বন্ধ, তাহলে কে পাস হবে? এই দুটো। ক্লিয়ার? তো এটা হচ্ছে বিভিন্ন ফ্রিকোয়েন্সি, মানে দুইটাই দিছে, লো দিলে হবে, হাই দিলে হবে, যেটা জাস্ট একটা एग्जांपल। আচ্ছা, এখন আমার যে জিনিসটা জানা লাগবে নতুন পড়া যেটা আজকে, সেটা হচ্ছে ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশন হচ্ছে কি ইনপুট আউটপুট ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজের মধ্যে যে রেশিও, সেটা হচ্ছে আমার ট্রান্সফার ফাংশন। ওকে, তো এখন আমি দেখব লো পাস ফিল্টার। এতটুকু ছোট একটা প্রমাণ। লো পাস ফিল্টারটা কি? লো পাস ফিল্টার হচ্ছে সার্কিটটা কিন্তু একবারে সিম্পল একটা সার্কিট। লো পাস ফিল্টারে কি থাকতেছে আমার? একটা এরপর একটা রেজিস্ট্যান্স থাকতেছে, এরপর কি থাকছে? একটা ক্যাপাসিটর। আমি আউটপুট ভোল্টেজ কোথা থেকে নিয়েছি? ক্যাপাসিটর। ঠিক আছে? এখন আমার টোটাল ইনপুট ভোল্টেজ তাহলে কোথায় ইউজ হচ্ছে? ইনপুট ভোল্টেজটা রেজিস্ট্যান্সে ইউজ হচ্ছে আর ক্যাপাসিটরে ইউজ হচ্ছে। তাই আমি বলতে পারি আমার টোটাল ইনপুট ভোল্টেজ সমান কত? রেজিস্ট্যান্সের ভোল্টেজ প্লাস ক্যাপাসিটরের ভোল্টেজ। আর আউটপুট ভোল্টেজটা হচ্ছে ক্যাপাসিটরের ভোল্টেজ।
এখন আমি এটাকে ট্রান্সফার ফাংশন বানাবো, মানে আউটপুট ভোল্টেজ ভাগ ইনপুট ভোল্টেজ। এখন আউটপুট ভোল্টেজ কার দুই প্রান্ত থেকে আমি পাচ্ছি, আউটপুট ভোল্টেজটা কার দুই প্রান্তে, তাহলে ক্যাপাসিটরের মধ্য দিয়ে ভোল্টেজের ইকুয়েশনটা কি, ভোল্টেজের ইকুয়েশন কি I * R, ক্যাপাসিটরের মানে R এর ইকুয়েশনটা কি মনে আছে 1/2 পাই FC না, জি স্যার, আর 2 পাই F মানে কত ওমেগা না, তাহলে 1/j⍵c এটা হচ্ছে ক্যাপাসিটরের মধ্য দিয়ে ভোল্টেজ। আর এটার সাথে কি I গুণ থাকার কথা, মানে I * এত, I * R মানে কি ভোল্টেজ না। তো আবার নিচে কি ইনপুট ভোল্টেজ তাহলে কত হবে I * R প্লাস I * 1/j⍵c টোটাল ভোল্টেজটা। এখন দুই পাশ থেকে I এর কাটাকাটি চলে যায়, এইজন্য লেখা যায়। তাহলে আমরা এই জিনিসটা কি সবাই বুঝতে পারলাম? এটা আপনি ছবি থেকে লিখতে পারবেন। ভোল্টেজ কার দুই পাশ থেকে দিচ্ছে ক্যাপাসিটর, ক্যাপাসিটরের দুই পাশে ভোল্টেজ কত 1/j⍵c * I, আর টোটাল ইনপুট ভোল্টেজ কত R * I প্লাস 1 + j⍵c * I, দুই পাশ থেকে I আমি কেটে দিলাম উপরে নিচে। তাহলে আমার এই জিনিসটা থাকলো। এখন সবাইকে আমি ওমেগা সি j⍵c দিয়ে গুণ করে দিলাম, তাহলে আমার জিনিসটা এটা দাঁড়ায় 1/1 + j⍵. তাহলে এই জিনিসটা যেটা হলো এটা কি আমার ট্রান্সফার ফাংশন। যদি পরীক্ষায় আসে লো পাস ফিল্টারের ট্রান্সফার ফাংশন বের করবে, তখন কি করবে, জাস্ট লো পাস ফিল্টারটা ইকুয়েশন রাখবেন এবং ফর্মুলা বসিয়ে জাস্ট ট্রান্সফার ফাংশনটা গুণ করবেন। দুই লাইনের প্রমাণ এটা, এবং একটা ছবি জানানো লাগবে, মানে চিত্রটা নিজে করতে হবে, এটাও থাকবে আঁকতে হবে, চিত্র দেখাতে তো হয়ে গেছে। তো এখন এটা গ্রাফটা কিরকম হবে? এখন দেখেন আমার একটা সার্কিট লো ফ্রিকোয়েন্সিতে কাজ করে না হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করে, এটা পাওয়ার উপায় কি? সার্কিটের মধ্যে যে ফ্রিকোয়েন্সি পাস করে দেখা যে করতেছে কিনা। তাহলে এই যে ফ্রিকোয়েন্সি, মানে ফ্রিকোয়েন্সি কোনটা, এই ওমেগা না, ওমেগা মানে কত 2 পাই F, তাহলে ধরেন আমি এটার বলে 0 বসাই, 0 বসালে এই জিনিসটা কি পুরোটা 0 হয়ে যাবে না, তাহলে 1 থাকবে, 1 মানে কি সর্বোচ্চ, তার মানে 0 তে সে ফ্রিকোয়েন্সি পাস করবে। এরপর ওমেগার ভ্যালু যতই বাড়াতে থাকবো ততই কি ফ্রিকোয়েন্সির পরিমাণটা কমতে থাকবে। যেমন ওমেগার ভ্যালু আমি ধরেন ইনফিনিটি করে দিচ্ছি, ইনফিনিটি মানে কি অসীম, তাহলে অসীমের সাথে 1 যোগ করলে সেটা কি অসীমই থাকে, তাহলে 1/অসীম/ইনফিনিটি মানে কত হবে 0 না, তার মানে অসীম ফ্রিকোয়েন্সিতে সে 0 পরিমাণ ফ্রিকোয়েন্সি 0 পরিমাণ ওয়েভ পাস করবে, তাহলে অসীমে যে তার ফ্রিকোয়েন্সি হয়ে যাবে কত 0। বুঝে গেছে? সো এইটা হচ্ছে তার রেসপন্স কার্ভ, এটা হচ্ছে অ্যাকচুয়াল রেসপন্স কার্ভ প্র্যাকটিক্যাল ক্ষেত্রে যেটা দেখি, আর এটা হচ্ছে আইডিয়াল রেসপন্স কার্ভ, মানে এই পর্যন্ত যে ফ্রিকোয়েন্সিটা অফ হয়ে যায়, এরপরে আসে পাস করে না। ক্লিয়ার? তো এইটা ছিল আমাদের লো পাস ফিল্টার। তাহলে লো পাস ফিল্টার কাজটা কি, আমাদের লো ফ্রিকোয়েন্সি গুলিকে সে পাস করতেছে এবং তার আউটপুট ভোল্টেজটা আমি কোথা থেকে নিচ্ছি, ক্যাপাসিটর থেকে। স্যার লো পাসের যে কোন স্যার হাই দিছে কি স্যার, এই ওমেগা মানে ট্রান্সফার ফাংশন, ট্রান্সফার ফাংশন মানে এটাই মানে হচ্ছে আউটপুট ভোল্টেজ ভাগ ইনপুট ভোল্টেজ। আপনি সব সময় এই ওমেগাই বের করবেন। ওকে, এখন এই ওমেগা যার 0 তে 1 হবে সে লো পাস, আর যার 1 এ 0 হবে তার হচ্ছে হাই পাস। এটা বুঝাচ্ছি একটু পরে। তো যদি পরীক্ষায় আসে যে ফিল্টার সার্কিটটা আগে, তার মানে কি ক্যাপাসিটর আর রেজিস্টর দিয়ে যে সার্কিটটা, যদি বলা হয় ইকুয়েশন প্রতিপাদন করেন যে সেই দুই লাইনের ইকুয়েশন, এবং যদি বলা হয় ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ, ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ কোনটা, এইটা, তাহলে এইটাই। আর যদি বলে লো পাস ফিল্টারের তিনটাই আঁকেন তাহলে তিনটাই। ওকে স্যার, ক্লিয়ার? লো পাস গেল, এই সাইডটা দরকার নাই, হাই পাস ওই স্টেপটা পড়াইতেন রেগুলার আছে। এটা হচ্ছে হাই পাস ফিল্টার। হাই পাস ফিল্টারের কাজ কি? হাই পাস ফিল্টার বেসিক্যালি হচ্ছে আমার হাই ফ্রিকোয়েন্সি গুলিকে সে পাস করে। একটু যদি ছবির দিকে তাকান কি ডিফারেন্স দেখেন তো সার্কিটটাতে। আগে ক্যাপাসিটর আগে ছিল রেজিস্টর ছিল ক্যাপাসিটর, এক্স্যাক্টলি আগে ছিল ক্যাপাসিটরের এগেইনস্টে, এখন হচ্ছে রেজিস্টর। তাহলে ভোল্টেজটা উপরে কি হবে, আর থাকবে না, আর নিচে কি একই জিনিসই থাকতেছে। তাহলে আমি এখন j ওমেগা c দিয়ে আবার দুইজনকে গুণ করে দিব, তাহলে এই জিনিসটা দাঁড়ায় যাবে। তাহলে ট্রান্সফার ফাংশন কি পেলাম, এই দুই লাইনই পেয়ে গেলাম।
তাহলে এখন একবার জিরো ফ্রিকোয়েন্সি বসাইলাম, জিরো বসালে উপরে কি জিরো এসে যায় না, তাহলে টোটালটা জিরো থেকে তার মানে জিরোতে বসে কাজ করবে না, তার মানে লো ফ্রিকোয়েন্সিতে কাজ করতেছে না। এরপর ফ্রিকোয়েন্সি বাড়ালাম, আস্তে আস্তে বাড়তে বাড়তে যদি ইনফিনিটিতে চলে যাই তাহলে ইনফিনিটি বা ইনফিনিটি বেসিক্যালি 1 হয়ে যায়। তো বেসিক্যালি আমার ইনফিনিটিতে যে বা আস্তে আস্তে যত ফ্রিকোয়েন্সি বাড়বে ও তত ফ্রিকোয়েন্সি পাস করবে। তো এটা হচ্ছে কি হাই পাস ফিল্টার। ক্লিয়ার? তাহলে পরীক্ষায় আসলে সার্কিট, এই ডায়াগ্রাম এবং ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ এই জিনিসগুলো আপনাদের থাকবে। এটা ছোট ছোট আপনাদের দুইটা প্রমাণ। ওকে, ছোট প্রমাণ মানে বেসিক্যালি খুবই ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের জন্য 4 মার্ক 5 মার্ক এই জিনিস। স্যার তিনটা যদি আসে তাহলে কি 10? তিনটা আসলে বেসিক্যালি 5। তিনটা আসলে যদি একটা বা দুইটা আসে তাহলে স্যার হাই পাস আর লো পাস দিতে একটা প্যাটার্ন দিতে পারেন স্যার, পুরো প্রশ্ন আপনি তো দেখি কোশ্চেন কি করে দিবেন, আপনি একটা প্যাটার্নই আমাদের দেয়া দেন কোশ্চেন। এটা তো সেটা থেকে একটু দিতে দিয়ে দিলেন, আপনি আবার 7টা কোশ্চেন বাড়া দিয়ে দেন। কোশ্চেন কি সাথে শর্টকাট করে বেসিক্যালি হচ্ছে বেশি করে স্যার 3 মিনিট বেশি বাড়ান দরকার কোশ্চেন মডারেশন হয় তো এখন স্যার এত বেশি বাড়ে 5টা করলেই হয় না, আরো 2-1টা কোশ্চেন এক্সট্রা করা লাগে। এর মধ্যে থেকে চুজ করা হয় যে কোনগুলি দাও। তো এজন্য সাজেশন একুরেট ভাবে দেওয়া যায় না যে এটাই আসবে, বলতে পারি এইগুলি থেকে ইম্পর্টেন্ট জিনিস আছে। ধরেন 7টা কোশ্চেন থেকে অথবা 5টা বা 4টা এরকম আসবে, তো এর মধ্যে এগুলি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, তো হাই পাস ফিল্টার গেল, এরপর অ্যাক্টিভ ফিল্টার আর হাই পাস ফিল্টারের মধ্যে, অ্যাক্টিভ ফিল্টার আর প্যাসিভ ফিল্টারের মধ্যে একটাই পার্থক্য, সেটা কি অপেন অ্যাক্টিভ এলিমেন্ট অপেন। ওকে, আর বাকি সব কিছু রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, ইন্ডাক্ট্যান্স এই জিনিসগুলি থাকে। তো এগুলি দরকার নাই, এগুলি বেসিক্যালি একজন বলতেছেন না কত পার্থক্য থাকে পড়ার, এটা হচ্ছে রেগুলার করছে ওদের এই জিনিসগুলি শেখানো লাগছে। কিন্তু আমার মিনিমাম আপনাদের যে লো পাস ফিল্টার এটা শেখানো লাগবেই, কারণ ইউজিসি সিলেবাস এটা মেইনটেইন করতে হবে, এই জন্য পড়ানো লাগছে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে এই যে ছোট টপিক, এগুলি হচ্ছে বর্ণনামূলক কোশ্চেন, রিটেন কোশ্চেন, বেসিক্যালি ম্যাথ কম, খালি বর্ণনামূলক জানার কোশ্চেন। পাওয়ার অ্যামপ্লিফায়ার, পাওয়ার অ্যামপ্লিফায়ার কি মানে আমাদের বাস্তব জীবনে পাওয়ার অ্যামপ্লিফায়ারের প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে যে অডিও স্পিকার আপনি ইউজ করেন না, মাইকে আস্তে কথা বলেন, দ্রুপ দ্রুপ করে শব্দ হয় বাইরে, এই সামান্য একটা ভয়েসকে বিশাল ভয়েসে যে রূপান্তর করা হচ্ছে, এটা মেইন কাজটা করে অ্যামপ্লিফায়ার। কিন্তু অ্যামপ্লিফায়ার বেসিক্যালি ক্ষুদ্র সার্কিট না, বিজেপি ছোট ছোট আমাদের মাথায় এটাই তো আসে। আর ওই সার্কিট বলে কি করবে, আপনাদের এত পরিমাণ কারেন্ট দিতে পারে, ভোল্টেজ দিতে পারে, পারে না, তাই না? অ্যাকচুয়াল যে ইলেকট্রনিক কম্পোনেন্টগুলি যেগুলি আছে অ্যামপ্লিফায়ার, সেগুলি এত পাওয়ার নিতে পারে। সেই জন্য এগুলির ডিজাইনটা আরেকটু বেটার হইতে পারে এবং যাতে আরো বেশি পরিমাণ পাওয়ার নিতে পারে, কিন্তু এটার জন্য তাদের ইফিসিয়েন্সি কমে যায়। ক্লিয়ার? তো প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আমাদের যে ইউজটা করা হয় ওই অ্যামপ্লিফায়ার গুলো, যে বড় আকারের ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টগুলোর নাম হচ্ছে পাওয়ার অ্যামপ্লিফায়ার। তাহলে পাওয়ার অ্যামপ্লিফায়ার আর নরমাল অ্যামপ্লিফায়ারের মধ্যে পার্থক্য কি? নরমাল অ্যামপ্লিফায়ারে আমার এত বেশি ইনপুট বা আউটপুট পাওয়ার থাকে না, কিন্তু পাওয়ার অ্যামপ্লিফায়ারে যেটা হয় আমাদের হাই পাওয়ার আউটপুট স্টেজ থাকে, মানে এটার আউটপুট স্টেজের সাথে একটা আলাদা ইলেকট্রিক্যাল কানেকশন। যেমন হচ্ছে এই একটা যখন আপনি মাইক অন করেন, কথা তো আস্তে বলেন, জোরে শোনা যায় জোরে, আপনার ভয়েসটাই কিন্তু সে বর্ধিত করে দিচ্ছে। কিভাবে করে? ভোল্টেজ লেভেল বাড়ায় দিচ্ছে। এটা কিভাবে কে বাড়ায়? ব্যাটারি নাহলে কারেন্ট, এই জিনিসগুলি সে শক্তি গ্রহণ করে জিনিসটা কি তার শক্তিটা বাড়িয়ে দেয়। তো দেন আউটপুট স্টেজে আমার হিউজ পরিমাণ পাওয়ার থাকে, যেটা ব্যাটারি পাওয়ার হতে পারে, ইলেকট্রিক মানে ডিরেক্ট লাইনের পাওয়ার হতে পারে, কিন্তু একটা ভালো পরিমাণে পাওয়ার থাকে। এই জন্য বলা হয় আউটপুট স্টেজটা অনেক শক্তিশালী, অনেক পরিমাণ বেশি। তাহলে পাওয়ার অ্যামপ্লিফায়ার কোথায় কোথায় ইউজ হয়? স্পিকার, হেডফোন, আরএফ ট্রান্সমিটার, এই জায়গাগুলোতে হচ্ছে কি পাওয়ার অ্যামপ্লিফায়ারের ব্যবহার হয়ে থাকে। পরীক্ষা যদি আসে যে পাওয়ার অ্যামপ্লিফায়ারের ব্যবহার থাকে, আশা করি পারবেন, বা আপনাদের ল্যাব ভাইভাও জিজ্ঞাসা করতে পারি পাওয়ার অ্যামপ্লিফায়ারের ব্যবহার লেখা। স্যার এটা লেভেল ধরিয়েন স্যার, আর ল্যাবের কোশ্চেনে কিছু বলবো, সাজেশন দেব, 5 মিনিট সময় দেব, আর শেষ করে নি। স্যার আর একটু বলে আর মানে রেডিও ফ্রিকোয়েন্সি, রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সমিটার, ওই যে ওয়াকি টকি টকি কথা বলে না, বা এগুলি আলো হচ্ছে দূর থেকে রিমোট অ্যাক্সেসের মাধ্যমে অনেক জোরে জোরে কথা বলে, আরএফ ওয়েভের মাধ্যমে যেগুলি হয়।
এরপর পাওয়ার অ্যামপ্লিফায়ার গেল। এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি এরকম পাওয়ার অ্যামপ্লিফায়ার বিভিন্ন, মানে এখানে সবগুলি পাওয়ার অ্যামপ্লিফায়ার না, এর মধ্যে পাওয়ার অ্যামপ্লিফায়ার কোম্পানিগুলো আছে। এর মধ্যে এইটা এইগুলি, এগুলো হচ্ছে কি একটা পাওয়ার অ্যামপ্লিফায়ার। এটা হচ্ছে ওভারঅল সার্কিটটা মিলে সে হচ্ছে ইউজ করে এখানে একটা আউটপুট দেয়। এখন পাওয়ার অ্যামপ্লিফায়ার একদিনে কি তৈরি হয়েছে? ধীরে 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 তৈরি হয়েছে এবং ডেভেলপ হইতে হইতে বর্তমান পর্যায়ে আসছে। এর মধ্যে কোনো কম্পোনেন্টের দাম বেশি, কোনোটা কম। তো শুরুর দিকে যেটা ছিল সেটা ছিল ক্লাস এ পাওয়ার, যেটা হচ্ছে এরকম একটা সার্কিট ছিল, একটা পাওয়ার ট্রানজিস্টর ছিল, একটা লোড ছিল এরকম। তো এর মধ্যে থেকে ছবিগুলি দুই একটা দেখে রেখে যদি আসে, নাও আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো এইখান থেকে এই যে সার্কিটটা ছিল, এই সার্কিটের এফিসিয়েন্সি ছিল মাত্র 25%, এবং এটার নাম কি ছিল? সিরিজ ফেড। মানে এটা হচ্ছে সিরিজে এই ভোল্টেজ ভিসিসি এর সাথে কানেক্ট হচ্ছে, ঠিক আছে। তো এটার মাত্র 25% পাওয়ার জন্য এখানে আরো কাজ করা শুরু হলো। দেখা গেল এর যে লোড রেজিস্ট্যান্সটা, এটার মধ্যে আমার বেশি পরিমাণে এনার্জি ক্ষয় হয়। তাহলে এটার মধ্যে ডাইরেক্ট কারেন্ট না দিয়ে চিন্তা করা হলো কয়েল দিয়ে যদি দেওয়া যায় ট্রান্সফরমারের মতো করে, তো তখন এটার নাম হয়ে গেল ট্রান্সফরমার কাপলড ক্লাস এ। প্রথমে ছিল কি? সিরিজ ফেজ, এরপরে কি হলো? ট্রান্সফরমার কাপলড। ট্রান্সফরমারটা কোথায় আসছে? ট্রানজিস্টর, পাওয়ার ট্রানজিস্টর, ওই যে লোড রেজিস্ট্যান্স, সেটাকে আমি কি করলাম? ট্রান্সফরমার দিয়ে আলাদা করলাম। যখনই আলাদা করে দিছি আমার এফিসিয়েন্সিটা তখন কত হয়ে গেছে? 50%, 25%। অনেক বাড়ছে, দ্বিগুণ হয়ে গেছে। 50% মাস। এগুলি কোথায় ইউজ করা হয়? গিটার, ইলেকট্রিক গিটার, রেডিও অ্যামপ্লিফায়ার, এই জিনিসগুলিতে এই ক্লাসে পাওয়ার অ্যামপ্লিফায়ারগুলি ইউজ করা হয়। এটা একটা অন্যতম কারণ হচ্ছে সস্তা, এর দামে অন্যগুলিতে সস্তা, ঠিক আছে। আচ্ছা, এখন ক্লাস বি, ক্লাস এ তে কয়টা ট্রানজিস্টর ইউজ হতো? একটা। এটার জন্য যেটা হতো যে একটা ওয়েভে কয়টা অংশ থাকে বলেন তো? একটা, হ্যাঁ, এটা যদি একটা ওয়েভ হয়, এই ওয়েভটাতে কয়টা অংশ থাকে? দুইটা। তাহলে একটা ওয়েভ যদি ট্রানজিস্টরে প্রবেশ করে, আরেকটা কি বাদ হয়ে যায়, ডায়োডের মতো সেটা বাদ দিয়ে দেয়। তাহলে এই জিনিসটা কি আমার বাদ হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমার লস হয় না পাওয়ার, সেটা কিন্তু এফিসিয়েন্সি কমে যাচ্ছে। সো এখন এখানে না করে যে কাজটা করে, দুইটা ট্রানজিস্টর ইউজ করে এবং একটা উল্টাটা, একটা যদি পিএনপি করে আর একটা এনপিএন, এনপিএন পিএনপি, তাহলে একটা ওয়েভফর্ম এটা নেবে আর একটা ওয়েভফর্ম এটা নেবে। তার মানে কি আমার এফিসিয়েন্সিটা বেড়ে যায়। প্রথম দলে এনপিএন, পরের দলে পিএনপি। তাহলে আমার এখানে কত আসে? এফিসিয়েন্সি 78%, অনেক পরিমাণে বেড়ে যায়। তো যদি ডায়াগ্রাম আসে, নরমাল ডায়াগ্রাম, জাস্ট দুইটা ট্রানজিস্টর দিয়ে দেখা দিলে হয়ে যাবে। এবং এরপরে যেটা হয়, ক্লাস এবিতে কিছু সমস্যা পাওয়া যায়, এত ডিটেইলস জানা লাগবে না, খালি একটু বলে রাখবেন, পরীক্ষার জন্য লাগবে না, জাস্ট একটু নলেজ নিয়ে রাখবেন। ক্লাস এবিতে যেটা হয়, পাশাপাশি দুইটা ওয়েভ যখন থাকে, একটার সাথে আরেকটা ওভারল্যাপ হয়ে যায়। মানে ওরা কিন্তু ওদের মধ্যে টাইম ডিফারেন্স কিন্তু জিরো, একটা থেকে আরেকটা অলমোস্ট। তো এইখান থেকে ওয়েভটা যখন দুইটা ট্রানজিস্টরের মধ্যে পাস হয়, এরকম হয়ে যায়, আউটপুটে এরকম পাওয়া যায়। তখন সাউন্ড একটু গ্যাপ বা নয়েজ এসে হচ্ছে, কিছু সাউন্ড কাটা পড়ে যায়। সো এটার জন্য যেটা করা হয় আর একটু বেটার করা হয়েছে, সেটা হচ্ছে এবি। এবিতে কি করা হয়? এখানে জাস্ট একটা ডায়োড লাগে, যাতে ওই একটার উপর আরেকটা ওভারল্যাপ না হয়। কিন্তু এটা জাস্ট থিওরির জন্য, এমনি জানার জন্য বললাম। মানে মানে জিনিস হচ্ছে কি, ইলেকট্রনিক কম্পোনেন্ট গুলো প্রথমে একটা আবিষ্কার হয়, আস্তে আস্তে আরো ধীরে ধীরে ডেভেলপ করা। প্রথম উদ্দেশ্য থেকে ওটা ছোট করা, এরপর উদ্দেশ্য থেকে না, প্রথম উদ্দেশ্য থেকে এফিসিয়েন্সি বাড়া, এরপর যত ছোট করা যায়, আবার ছোট রেখে এফিসিয়েন্সিটা ঠিক রাখা, ওটা আবার বাড়া, ওকে, এরপরে কস্ট কমানো, মানে অনেক দিকে খেয়াল রাখতে হবে। সো এরকম করে একটা ইলেকট্রনিক কম্পোনেন্টের এক একটা পরিমাণ আপনার আরএনডি করে, ডেভেলপমেন্ট করে ধীরে ধীরে জিনিসটার মান আরো বাড়ানো। সো শুরু থেকে কি গেল আমার এর মধ্যে দুটো ছিল, সিরিজ ফেড আর ট্রান্সফরমার।
সিরিজ ফেডের এফিসিয়েন্সি কত 25 ট্রান্সফর্মার কাপড়টার কত 50 এরপরে ক্লাস বি এর 78 এরপর ক্লাস এবি এর কত হবে এবি কি হবে দুইটাই মিলাচ্ছে দুই নৌকায় পা দিয়েছে এফিসিয়েন্সি কি কমে যাবে না বদলে তো অবশ্যই ভাগ একটু কমবে কারণ আমার প্রয়োজন ভিত্তিতে আবার হেল্প হয় সো এই ক্লাস এবি যেটা ওইটার এফিসিয়েন্সিটা হয় বেসিক্যালি 78 এর একটু কম এবং 40 এর একটু বেশি মাঝামাঝি একটা থাকে ওইটা আমার প্রয়োজনের উপর ডিপেন্ড করে কম বেশি হয় এরপর থেকে ক্লাস সি ক্লাস ডি হচ্ছে খালি সুইচিং এর কাজ করে একটা ট্রানজিস্টর পার্টে কাজ করে সুইচিং দুটো কাজ করে সুইচিং আর একটা অ্যামপ্লিফায়ার তাহলে সুইচিং এর কাজ শুধুমাত্র সুইচিং এর কাজটা শুধুমাত্র করতেছে ক্লাস ডি আর বাকিগুলি সব কি করতেছে অ্যামপ্লিফায়ার ডিটা শুধু এখন আমার এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এই চার্ট ওদের মধ্যে কম্পারিজন তাহলে এখন আমি যদি বলি ক্লাস এ এই জিনিসটা লিনিয়ার এটা মানে অ্যামপ্লিফাই আর সুইচিং মানে হচ্ছে অন অফ করা তাহলে এবিসি এবিসি না এ বি এবং সি ওরা সবাই কি অ্যামপ্লিফাই করে আর ডিটা কি শুধুমাত্র সুইচিং একটা ট্রানজিস্টর মানে কত ডিগ্রিতে কাজ করবে 360 তাহলে এতে কয়টা ট্রানজিস্টর ছিল একটা তাহলে কত 360 এ করতেছে আর বি তে কি সেটা কমে 180 কন্ডাকশনে করবে এবি তে কি হবে 180 থেকে 360 এর মাঝামাঝি হবে এবং সি তে লেস দ্যান 90 এখানে হচ্ছে আরো কয়েকটা ইয়া থাকে চারটার মধ্যে ওকে আচ্ছা তাহলে এ তে হচ্ছে 25% সিরিজ ফেডে 50% ট্রান্সফর্মার কাপড়ে এরপর 78% হচ্ছে কোথায় ক্লাস বি তে ক্লাস এ বি তে কি 78 থেকে 40 এর মাঝামাঝি আর এখানে কি ক্লাস সি তে হচ্ছে 80 এর উপরে কিন্তু ক্লাস সি একটু কস্টলি দাম একটু বেশি ওকে সব জায়গায় ক্লাস সি ইউজ করা হয় না ওটারও কিছু স্পেসিফিক ব্যবহার আছে ওকে আর ক্লাস ডি হচ্ছে সুইচিং এর কাজ অন অফ করা অন অফ তো ভালো পার্সেন্টেজ হবে এফিসিয়েন্সি এর জন্য 90% এর বেশি ক্লিয়ার তো পাওয়ার অ্যামপ্লিফায়ারে যদি আসে পাওয়ার অ্যামপ্লিফায়ার কি পাওয়ার অ্যামপ্লিফায়ারের ব্যবহার কোথায় কোথায় এবং এই কম্পারিজন পাওয়ার অ্যামপ্লিফায়ার আর যদি 2-1 মার্কের কোশ্চেন বা 3 মার্কের কোশ্চেন আসে তাহলে হয়তোবা শুধুমাত্র ওই ক্লাস এ এবং ক্লাস বি এর ছবিগুলি আসবে ওকে স্যার ওকে এটা হচ্ছে পাওয়ার অ্যামপ্লিফায়ার আমি সাজেশন একটা দিয়ে দিব বড় সাজেশন আর এক সপ্তাহের মধ্যে একটু আগে দিন হ্যাঁ। এক সপ্তাহের মধ্যে মানে আপনার 2 সপ্তাহ আগে তাহলে কেমন স্যার আমি রেজাল্টের রেজাল্ট দিচ্ছে তো ওকে তোমার ক্লাস তাহলে এতটুকু পর্যন্তই স্যার অফ করে দেন ক্লাসটা এখন পাইছি